আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার প্রিভিয়াস মেকআপ টিউটোরিয়াল ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম 16ই ডিসেম্বর উপলক্ষে আমি কোথায় যাচ্ছি সেটার জন্য একটা ব্লগ ভিডিও আমি রেডি করে রেখেছি। আর সেই ভিডিওটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। শুরুতে আমি ইন দিস ভিডিও করে শর্ট একটি টাইটেল ভিডিও মেক করে রেখেছি যাতে করে তোমরা বুঝতে পারো পুরোটা ভিডিওতে কী ছিল। চলো গাইস, ভিডিও শুরু করা যাক। 16 ডিসেম্বর সকাল 8টা বাজে। এত শীত ছিল আর এত কুয়াশা ছিল, আমি বারান্দা থেকে একটু একটু করে শট ক্যাপচার করে নিয়েছি। একটু সানসেটও দেখা যাচ্ছিল। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় চলে এসেছি এই সুন্দর একটি ভিউ ক্যাপচার করে তোমাদেরকে দেখাবো বলে। শীতের কুয়াশা কুয়াশা সকালবেলা এরকম দৃশ্য কার না ভালো লাগে। এইদিকে ইনায়া টিভিতে আমার ভিডিও দেখছে আর আমি ওইদিকে যেয়ে আবার চা করে নিচ্ছিলাম, কারণ সকালটা চা দিয়ে শুরু না হলে সারা দিনটাই কেমন কেমন যেন লাগে। চাটা ভালো মতো বয়েল হচ্ছে আর এদিকে আমি একটু ইনার শ্যুট নিয়ে নিচ্ছিলাম। ও যে দৌড়াদৌড়ি করছে, ওর একেবারেই ধৈর্য নেই। ও কোথায় যাওয়ার জন্য রেডি হলে ও আর অপেক্ষা করতে চায় না। আমার চা কমপ্লিটলিভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিচ্ছি, কারণ নিচে আমাদের গাড়ি ওয়েট করছে আমাদের জন্য। আমি চাটা খেয়ে ইনাকে নিয়ে তাড়াতাড়ি করে বের হয়ে গিয়েছি, কারণ ইনা অনেক কানাকাটি করছিল, কারণ রেডি হওয়ার পরে আর বাসায় 1 মিনিটও থাকতে চায় না। ইনার সবসময় একটা অভ্যাস, বের হওয়ার সময় প্রত্যেকটা লিফটের সুইচে ক্লিক করতে করতে যায় যে পর্যন্ত ওর হাতটা লিফটের সুইচে টাচ লাগে। আমি ওকে বুঝাচ্ছিলাম এরকম করতে না, কারণ এতে করে অন্যদের প্রবলেম হয়। তো আমরা কথা বলতে বলতে নিচে চলে এসেছি। এখন আমরা চলে যাব গাড়ির দিকে। ইনাকে আমি আস্তে আস্তে করে নামাচ্ছি। এক্সাইটমেন্টে যদি ও দৌড়াদৌড়ি করে, হুট করে যদি পড়ে যায় তখন সত্যিনাশ হয়ে যাবে। আমরা নামতে নামতে ইনার আম্মু আব্বু নেমে গিয়েছে। আমি গাড়িতে ওঠার আগে ঠিকঠাকভাবে আমার মেকআপটা সেটিং করে নিচ্ছিলাম ঠিক আছে কি না। 16 ডিসেম্বর যেহেতু একবার মনে হচ্ছে রাস্তায় জ্যাম থাকতেও পারে আবার নাও থাকতে পারে, তাও বলা যায় না লাকে কি আছে, তাও দেখি কি হয়। আমরা তো উঠে পড়েছি, ইনার আম্মু ওয়েট করছি ইনার আব্বু কখন গাড়িতে উঠবে তাহলেই গাড়িটা স্টার্ট হবে। তো আমরা গাড়িতে বসে বসে ওয়েট করছিলাম কখন আমরা রওনা হব, দেরি সহ্য হচ্ছে না। 10 মিনিট ওয়েট করার পর আমরা যাচ্ছি। যেতে যেতে আমি ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব ও দেখাবো বলে। এই যে এটা হচ্ছে ইনার আম্মু, মানে হচ্ছে আমার বড় বোন। ইনার আম্মু তোমাদেরকে হাই দিয়েছে আর ইনাও তোমাদেরকে হাই দিয়েছে। ওদের তরফ থেকে তোমাদেরকে হাই। 16 ডিসেম্বর উপলক্ষে আমরা ঘুরতে যাচ্ছি, বাট এটা বড় একটা কোনো অকেশনে লাগছিল। আমি তো বেশ এনজয় করছিলাম আর খুবই ভালো লাগছিল পরিবেশটা, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কখনো আলো কখনো বাতাস কখনো রোদ কখনো ঠান্ডা। এই জায়গাটাকে তোমরা চিনতে পেরেছো? আমার কি কিছু বলা লাগবে? যাচ্ছিলাম আর ভাবছিলাম ইস কি করেছে ভেঙে চুরে। আচ্ছা এসব কথা না বলি। দিনটা ছিল 16 ডিসেম্বর, বাট রাস্তায় এত এত কাপল ছিল, মনে হচ্ছিল আজকে 16 ডিসেম্বর না, আজকে ভ্যালেন্টাইন্স ডে। এইদিকে শীত কমে রোদ উঠে গিয়েছে, আমাদের সবারই প্রচণ্ড গরম লাগছে। এসি অন করলে শীত লাগছে, এসি অফ করলে গরম লাগছে। কি ডিসেম্বর মাসের ওয়েদারটা এমনই, কখন যে মোড সুইং হয় ওয়েদারের সেটা বলাই যায় না। কখনো অতিরিক্ত ঠান্ডা কখনো অতিরিক্ত গরম। এই আকাশটা মেঘাচ্ছন্ন। এই আকাশে এত এত রোদ যে আমি আটকা পড়ছি, ভালো লাগছে না। তাই ইনি আর আমি হালকা হালকা করে ডান্স করছিলাম যেন সময়টা ভালো যায়। জ্যামে আটকে থাকতে আমার একদমই ভালো লাগে না। এটা আমার কেন, পৃথিবীর কারোই জ্যাম একেবারেই পছন্দ না। ইনি আর আমি একটু একটু করে খেলা করছি যেন তাড়াতাড়ি করে টাইমটা চলে যায়। চারোদিকে পতাকা আর পতাকাই ছিল, যেটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল। আসলে যে 16 ডিসেম্বর সেটা আমি ফিলটা পাচ্ছিলাম। সো ফাইনালি আমরা এসে পড়েছি শান্তিবাগে। জ্যামে বসে বসে আমার এনার্জি একেবারেই শেষ হয়ে গিয়েছে। বাসায় ঢুকতে পেরে আমার মনে হচ্ছিল আমি একটা প্রশান্তি পেয়েছি। বাসায় অনেক সুন্দর একটা পরিবেশ ছিল, আমার খুবই রিল্যাক্স লাগছিল, কারণ বাইরে প্রচণ্ড রোদ ছিল, রোদের কারণে খুবই গরম লাগছিল। এদিকে আমি মেকআপ করে রোদের মধ্যে থাকে, এটা যে কী যে কষ্টকর এটা একমাত্র মেয়েরাই বুঝে। বাচ্চারা খেলাধুলা করে হাউমাউ করে সারা বাড়িঘর মাথায় উঠিয়ে নিয়েছিল আর আমি ওইখানে 20 মিনিট রেস্ট নিয়ে নিয়েছি। আমাকে বারবার বলা হচ্ছিল টেবিলে খাবার দেওয়া হচ্ছে লাঞ্চের জন্য রেডি হতে, বাট আমি যখন জার্নি করি তখন সাথে সাথেই কিছু খেতে পারি না। এই যে উনি হচ্ছে ইজহান আর ইনি হচ্ছে আমাদের ইনায়া, দোলনায় দোল খাচ্ছে। ইনার বাবা ওকে দোলনায় উঠিয়ে দিয়েছে। এখানে 3টা বেবি আছে, 3টা বেবির নামই ফার্স্ট ওয়ার্ড ই দিয়ে। তোমরা যারা আমার চ্যানেলে পুরনো সাবস্ক্রাইবার আছো তারা সবাই ইজহানকে ভালো করেই চেনো। 1 বছর আগে ইজহানের বার্থডে ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম।
তোমরা যারা ইজানের বার্থডে ভিডিও দেখোনি তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে ইজানের বার্থডে ভিডিও দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে ইজানের বার্থডে ভিডিও লিঙ্কটি দিয়ে রাখবো। এই যে উনি হচ্ছে ইজানের বড় বোন ঈশা। ইজান আমাকে অনেকদিন পর দেখে অনেক লজ্জা পাচ্ছিল, তো আমার সামনেই আসতে চাচ্ছিল না। আমি বসে থাকলে আমাকে কেমন কেমন মোটা মোটা লাগে, আর এই যে দাঁড়ালাম একেবারেই ভুড়ি নেই। গল্প করতে করতে আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছে, আর এখানে খাওয়া দাওয়া রেডি। আমি খাবারের ফুটেজ একটু একটু করে নিয়ে নিয়েছি তোমাদেরকে লোভ দেখানোর জন্য। আমি আমার আগের ফুড ব্লগ ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে আমার বিরিয়ানি অনেক পছন্দ। তো বিরিয়ানি ও কাচ্চি হলে আমার আর কিছুই লাগে না। ভাবি ভালো করেই জানে এই দুইটা আইটেম আমার খুব বেশি পছন্দ, তাই আজকের খাবারের আয়োজনটা স্পেশালি আমাকে ঘিরেই ছিল। আমিও মজা করে খেয়ে নিচ্ছিলাম। গাইস বিশ্বাস করো, বিরিয়ানির টেস্টটা এত 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 মজাদার হয়েছে, মাশাআল্লাহ, প্রশংসা তো করতেই হবে। আমি এক বসাতে কখনোই এক প্লেট বিরিয়ানি বা কাচ্চি কোনোটাই কখনোই শেষ করতে পারিনি, বাট আজকে আমি আলহামদুলিল্লাহ ফিনিশ করতে পেরেছি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সবাই রেস্ট নিতে আসছে। খাওয়া দাওয়া করার সাথে সাথে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। শীতকালে বিকেলটা একেবারেই ছোট হয়। সন্ধ্যা সন্ধ্যা হবে এমন সময় আমরা সবাই একসাথে বসলাম, আড্ডা মারলাম, কথা বললাম। যখন আমরা সবাই একসাথে হয়েছি ওই টাইমটা আমার কাছে অনেক ভালো লেগেছে। গ্রুপ হয়ে আড্ডা দেওয়া বা টিম হয়ে আড্ডা দেওয়া আমার কাছে অনেক পছন্দের। সবাই যখন কথা বলছিল আমি তখন একটু একটু করে ভিডিও ক্লিপস নিয়ে রাখছিলাম। খুব ভালো মতো আড্ডা দিচ্ছিলাম, অনেক ভালো লেগেছিল, অনেক মজাও হয়েছিল। বাট সবার সাথে আড্ডা মারছিলাম আর মাঝে মাঝে আমি ভিডিও করে নিচ্ছিলাম। ভিডিও যদি না করি, আমি যদি কন্টিনিউ আড্ডা দিতেই থাকি, তাহলে আমার ব্লগটা আর তৈরি করা হবে না। সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনের ব্লগ ফুটেজ নেওয়া মোটেও কোনো ইজি বিষয় না। সকাল দুপুর বিকেল রাত সন্ধ্যা সব মিলিয়ে কি হয়েছে একটা ভিডিওর মধ্যে ক্যাপচার করে রেখে তারপর শর্ট করে 10 থেকে 12 মিনিটে নিয়ে এসে তা সবার সামনে প্রেজেন্ট করা খুবই কঠিন একটা ব্যাপার। বাট আমি এগুলো সবই এনজয় করছি। সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন ভাবি আমার জন্য মিট বক্স তৈরি করছে। এই মিট বক্সের রেসিপিটা আমি তোমাদের জন্য শর্ট একটা ভিডিও করে দিয়ে রাখবো। এই মিট বক্সের রেসিপিটাও তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো। গাইস আজকে ভাবি যা যাই রান্না করেছে ও তৈরি করেছে সবই আমাকে ঘিরেই ছিল। আজকে আমি যা যা খাবো তোমাদের সামনে যে যে খাবারগুলো আমি শো করব সেগুলো সবই আমার ফেভারিট ছিল। ভাবি হচ্ছে ইজহানের আম্মু। 15 ডিসেম্বরে ভাবি আমাকে জিজ্ঞেস করে নিয়েছিল আমার কি কি পছন্দ, তো আমি বলেছিলাম এই আইটেমগুলো আমার পছন্দ। সো একদিন পরে মানে 16 ডিসেম্বর আমি তাদের বাসায় যেয়ে দেখে এই আইটেমগুলো দেখে আমি খুবই শখ যে ভাবি আমাকে জিজ্ঞেস করেছিল, আমি তাকে বলেছিলাম, আর সে আমার জন্য এগুলোই অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। মিট বক্সটার টেস্ট এত মজা হয়েছে, মনেই হচ্ছিল না এটা হোমমেড কোনো একটি আইটেম। একেবারেই আমি রেস্টুরেন্টের স্বাদ পাচ্ছিলাম বাসায় বসে। মিট বক্সের গ্রেভিটা অনেক ইয়াম্মি ছিল। সব মিলে খাবারের কম্বিনেশনটা আমার কাছে একেবারেই পারফেক্ট লেগেছে। আমি কত ইয়াম্মি করে খাচ্ছি, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো কতটা মজা হয়েছে। মিট বক্স কমপ্লিট করার পর আমি এক গ্লাস কোক খেয়ে নিচ্ছিলাম। এই হচ্ছে উনি আমাদের বিউটিফুল ম্যাডাম ইজানের খালামণি, আর পিছনে যাকে দেখছেন সে হচ্ছে আমি ইনায়ের খালামণি। মাঝে আছে ঈশা। 15 মিনিট পর রেস্ট নেওয়ার পর ভাবি আমার জন্য ক্যাপাচিনো কফি ডেকোরেশন করছে অনেক সুন্দর করে। ও নো, ভাবি এটা কি করলো? ভাই এটা কোন দেশের স্টাইলের কফি? গাইস ভাবি আমার জন্য স্পেশাল ডেকোরেশন করতেছে। ইটস ওকে, এটা কোনো ব্যাপার না। আমরা সবসময় তাড়াহুড়া করতে গেলে একটা না একটা মিস্টেক, এটা যে কারোরই হয়, এটা আমরা সবাই জানি। ক্যাপাচিনো কফির টেস্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে, মনে হচ্ছে কোনো কফি ক্যাফে চলে এসেছি। ভাবির হাতে সব রান্না ও খাবারগুলো এত ইয়াম্মি ছিল, আর সারাটাক্ষণই আমি যা যাই খেয়েছি আমার কাছে একটা বুফেট ফিল আসছিল। গাইস আমি অলওয়েজই এরকম পচাভাবে হাসি, সো নেভার মাইন্ড। আড্ডা মারতে মারতে ও খাবার খেতে খেতে বেজে গেল বিদায়ের ঘন্টা। তো আমরা যখন একেবারে বের হয়ে যাচ্ছিলাম তখন ভাবি বলল ওয়েট, তোমার জন্য আরেকটি আইটেম আছে। আমি তো শকড, ভাবি আবার কি আইটেম? পরে দেখলাম ও নো, মাই মোস্ট ফেভারিট পুডিং। আমি খুবই স্পিডে তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছিলাম কারণ আমাদের গাড়ি চলে আসছিল আর ড্রাইভার অনেকক্ষণ যাবতই ওয়েট করছিল নিচে। ভাইয়া ও ভাবি দুইজনই আমাদেরকে অনেক রিকোয়েস্ট করছিল আজকে রাতটা থেকে যাওয়ার জন্য, কিন্তু আমরা বলেছি না আজকে চলে যাই, কারণ আমাদের কোনো প্রিপারেশন ছিল না। আমরা অন্য একদিন এসে অনেক আড্ডা দিব আর অনেক মজা করব। সবার কাছ থেকে খুব সুন্দরভাবে বিদায় নিয়ে আমি গাড়িতে উঠে দিলাম আর ভাইয়াকেও টাটা দিয়ে দিলাম। এখন আমরা যাচ্ছি বাড়িতে।
সারাটা দিন গাইস আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক একসাথে মজা করেছি, সুন্দর সুন্দর কিউট কিউট মোমেন্ট স্পেন্ড করেছি। আমি আবারও ইজাহানদের বাসায় আসলে আমি আবারও ব্লগ ভিডিও করে তোমাদের সবার সাথে শেয়ার করব। বাসায় ফেরার পথে রাস্তায় অনেক জ্যাম ছিল, কারণ 16 ডিসেম্বর উপলক্ষে ফার্ম গেটে কনসার্ট হচ্ছিল। আমরাও আমাদের গাড়িতে গান বাজাচ্ছিলাম। রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল যে 2.5 ঘন্টা লেগেছে আমাদের বাসায় আসতে। রাত্রে অলমোস্ট 12:30 বাজে তখন। এই যে গাইস অবশেষে বাসায় এসে পড়েছি। ইনায়া টায়ার্ড, আমিও টায়ার্ড, ডিনার আম্মুও টায়ার্ড। সো এখন আমরা বাসায় যাচ্ছি, ফ্রেশ হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। টাটা।